মেডিকেল স্টুডেন্ট একটা প্রশ্ন করছেন শায়েখের কাছে যে মেডিকেলে বেশিরভাগ মেয়েরা লেখাপড়া করে, তাদের সাথে পর্দা রক্ষা করা কঠিন হয়ে যায়। বিশেষ করে ভাইবা পরীক্ষা দেওয়ার সময় ম্যামের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন না করলে ম্যাম রাগ করেন, এক্ষেত্রে আমার করণীয় কী? শায়েখের কাছে তিনি জানতে চেয়েছেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। ভাই, খুবই জটিল প্রশ্ন। জটিল এই অর্থে না যে এটার উত্তর আমরা জানি না, উত্তর সবারই জানা, কিন্তু ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রহবাত, ইমানদারদের জন্য পৃথিবী বড় বেশি সংকীর্ণ হয়ে আসছে। আমরা মুদি দোকান করতে যাব, বিড়ি সিগারেট বিক্রি করলে শরীয়তের সেখানে বিধিনিষেধ আছে। আমরা যখন শোপিসের ব্যবসা করতে যাব, সেখানে প্রাণীর ভাস্কর্য সেটা বিক্রি করলে সেখানে শরীয়তের বিধিনিষেধ আসে। আমরা যখন রেস্টুরেন্টের ব্যবসা করব, সেখানে এরকম বিধিনিষেধ আসে। তো ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের। এসব কাঁটাগুলোকে অতিক্রম করেই তো আমাকে জান্নাতে যেতে হবে। সব কিছু যদি আমার অনুকূল হয়ে যায়, তাহলে তো আর জান্নাত আমার পাওয়ার কথা নয়। তো যে সমস্ত স্কুল, কলেজ এবং ভার্সিটি পড়ুয়া ভাইরা আছেন, আপনাদের ভাইভাতে ম্যামের সাথে আই কন্ট্যাক্ট করে কথা না বললে তারা মনে কষ্ট পান। ঠিক একই প্রশ্ন অনেক দোকানি ভাইদের, যারা দেখা যায় যে দোকানে, কাপড়ের দোকানে চাকরি করেন। অনেকে প্রশ্ন করেন, ভাই কাস্টমার যদি মহিলা হয় আর তার দিকে আমরা ভালো করে না তাকাই, আপা না ডাকি, যত্ন করে কথা না বলি, তাহলে দেখা যায় উনি মনে কষ্ট পান। উনি মনে করেন যে দোকানদার বোধহয় আমাকে বোধহয় ইগনোর করছে। তো আসলে রুচি যখন আমাদের নষ্ট হয়ে যায়, তখন আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। একজন তরুণ, একজন পুরুষ একজন নারীর দিকে তাকিয়ে তার সাথে কোমল কণ্ঠে যখন কথা বলে, আলাপচারিতা করে, সেটা তার সৃষ্টিগত কারণে প্রাকৃতিকভাবেই তার মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটায়, বরং সেদিকে তাকে নিয়ে যায়। এটা বাস্তবতা। এটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে হয় মিথ্যুক আর না হলে অসুস্থ। অতএব এই বাস্তবতাকে আমরা কেউই অস্বীকার করতে পারবো না। এই জন্য আমি সবসময় বলার চেষ্টা করি যে দোকানদার হিসাবে আপনি আপনার কাস্টমারের দিকে যদি না তাকিয়ে আপনার নজরকে হেফাজত করে তাকে মাল দেখান, এবং আপনি তার প্রতি আন্তরিকতার সর্বোচ্চটুকু চেষ্টা করেন জাহির করবার, যে কোনটা তার জন্য ভালো হবে, কোনটা ভালো হবে না, পরামর্শ দেন, আন্তরিকতা দেখান, যেটা দেখে তিনি নিশ্চিত হবেন যে আপনি আসলে তাকে অবজ্ঞা করছেন তা না, আপনি দিনই কারণে তার দিকে তাকাচ্ছেন না। এটা বোঝানোর জন্য আপনি যদি তাকে সেভাবে সিরিয়াসনেস অন্য 10 জন কাস্টমার চাইতে এখানে একটু বেশি দেখান, আমার মনে হয় সেটাতে কিছুটা ওভারকাম হতে পারে। যদি তারপরও দেখেন যে না, এই আল্লাহর বান্দি এতটাই বেবুজ অথবা তার দ্বীনি চেতনা এতটাই কম যে না, আপনি তার দিকে তাকাচ্ছেন না দেখে সে মনে করছে অবজ্ঞাই করছেন, তাহলে এই রকম কাস্টমার থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ তাআলা না খাইয়ে মেরে ফেলবেন না ইনশাআল্লাহ। আমার কাছে এমন এমন নজির আছে, 6 ফিগারের স্যালারি পাইতো এখন 15,000 20,000 টাকা একটা ইসলামিক স্কুলে সায়েন্স পড়ান, এরকম টিচার একজন না একাধিক আমি চিনি ব্যক্তিগতভাবে। আল্লাহর জন্য তারা স্যাক্রিফাইস করেছেন। জান্নাতটা কি এত সহজে ভাই? আপনার যদি চাকরি চলে যায় যাবে, কিন্তু আমি হারামের সাথে কম্প্রোমাইজ করব না, এই মানসিকতা, এই দৃঢ়তা আমাদের মধ্যে থাকতে হবে। হেকমতের নামে বা ছাড়ের নামে হারামের সাথে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই, মনে রাখবেন। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ম্যামের সাথে একই কথা প্রযোজ্য। আপনি বিনয়ের সাথে আপনার অপারগতা প্রকাশ করবেন, তারপরে যদি আপনাকে ফেল করায় দেয়, নাম্বার কম দেয়, দিবে, এতে আপনি মরে যাবেন না। আপনার আদর্শিক জায়গাটা আপনাকে শক্তভাবে ধরে রাখার চেষ্টা করা উচিত। কিন্তু এক্ষেত্রেও ম্যাম যাতে কোনোভাবে ভুল না বুঝেন, আপনি আপনার জায়গা থেকে বিনয়ের সাথে চেষ্টা করবেন। এই জন্যই তো শরীয়তের এই বিধিবিধানগুলো মেনে প্রতিকূল পরিবেশে জ্ঞান অর্জন করা খুবই কঠিন, কিন্তু সেই কাজটা আমাদের নানা কারণে করতে হয়। তো খোলাসা কথা হলো যে আপনি আপনার হারামের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে যাবেন না, নিজের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করবেন যে আপনার অপারগতাটা বোঝাবার। গত কিছুদিন বলতে বোধহয় বছর 1.5-2 আগে একটা ঘটনা বেশ ব্যাপক আলোচিত হয়েছিল। এক ভদ্রলোক তার স্ত্রীর কথা বলছিলেন যে কোনো একটা ব্যাংকে চাকরি করেন, তো সেখানে কোনো একজন ইয়াং যিনি বিদেশে পড়ালেখা করতে যাবেন, ব্যাংকে টাকা জমা করতে আসছেন বা কিছু একটা, তো এই ভদ্রমহিলার সাথে পুরো সময় জুড়ে লেনদেন করেছেন, উনি তাকান নাই, উনি ক্লায়েন্ট। তো ভদ্রমহিলা খুব মাইন্ড করেছেন, তার স্বামীকে বলেছেন, স্বামী আবার সেটা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ব্যাপক আলোচনা হয়েছে। এবং তিনি উল্লেখ করেছেন যে যেই যুবক
তার এখানে একটা মহিলার দিকে তাকিয়ে কথা বললে তার ইমান দুর্বল হয়ে যাবে, আর তাকওয়া দুর্বল হবে এটা মনে করে, সে বাইরে যায় কী জ্ঞান অর্জন করবে? আপনি চিন্তা করেন রুচির দুর্ভিক্ষ কোন পর্যায়ে গেলে নিজের বউয়ের দিকে একটা ইয়াং ভালো করে তাকাই না দেখে তিনি মাইন্ড করেছেন। রুচি যখন নষ্ট হয়ে যায় তখন মিষ্টি বরং তিতা লাগে। তো ঠিক এই অবস্থা আমাদের সমাজে এখন বিরাজ করছে। তবে আলহামদুলিল্লাহ আশার বিষয় হলো এই সমাজের ব্যাপকভাবে মানুষ হালাল হারাম এবং পর্দাপোশীদের ব্যাপারে সিরিয়াস হয়েছে। আমি অনেক ভাইকে দেখেছি, অনেক বোনকে দেখেছি যে তারা ইউনিভার্সিটির টিচার ছিলেন, মহিলা মানুষ, দিনের বুঝ এসেছে, পর্দার সাথে তিনি তার কাজ করতে পারবেন না, তিনি ছেড়ে দিয়েছেন, তিনি নদীতে ডুবে যান নাই। আমি মনে করি তিনি আকাশে উঠেছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।